সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় আমরা যে বিষয়ের উপর আলোচনা করব বিষয়টি হচ্ছে শীত মুমিনের ইবাদতের বসন্তকাল। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঋতু পরিবর্তনের ধারায় এখন চলছে শীতকাল। ঋতু পরিবর্তন নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট নিয়মের বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে মাসের চক্র পূর্ণ হয় এবং কালের বিবর্তন হয়, মাস পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, দিন এবং রাত এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আবর্তন করে। এই সমস্ত বিষয়ে এই যে রাত এবং দিনের আবর্তন, এই সমস্ত বিষয় অবলম্বন করে একজন মুমিন শিক্ষা গ্রহণ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো পেয়ে মানুষ যেমন কৃতজ্ঞতা স্বীকার আদায় করা তার দায়িত্ব, ঠিক তেমনি এই নিয়ামত দেখেও শিক্ষা গ্রহণ করতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে। একজন ব্যক্তি নিয়ামত পেয়েছে, এই নিয়ামত পাওয়া থেকেও তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। একজন ব্যক্তিকে নিয়ামত দেওয়া হয়নি, এই নিয়ামত না দেওয়ার দিক থেকেও আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেখবেন অনেক মানুষ রয়েছে যারা সুস্থ স্বাভাবিক মানুষ নয়, প্রতিবন্ধী মানুষ। এদেরকে দেখেও আমাদেরকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত থেকে হয়তো বঞ্চিত রেখেছেন। তো এখান থেকে যারা মুমিন এই সমস্ত বিষয়গুলো থেকে তারা কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জ্ঞানী এই রকম ব্যক্তিরা এইখান থেকে শিক্ষা গ্রহণ করে থাকে, উপদেশ গ্রহণ করে থাকে। এখন যে ঋতু পরিবর্তন হয়েছে, কিছুদিন আগে দেখবেন প্রচন্ড রৌদ্র ছিল, প্রচন্ড তাপ, প্রচন্ড গরম ছিল। আবার দেখবেন এখন শীতকাল শুরু হয়েছে, কিছুদিন পর দেখবেন প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত। এই যে ঋতু পরিবর্তন, এই যে প্রচন্ড গরম এবং প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা, এই যে আবহাওয়া পরিবর্তন কেন হয় এবং এই ঠান্ডা এবং গরম হওয়ার কারণ কি, এই সম্পর্কে চমৎকার একটি হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 537। জাহান্নাম একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আবেদন করলো, আপিল করলো যে হে আমার প্রতিপালক, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। এত তাপ, এত দহনের প্রচন্ডতা যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। এটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কত ভয়ানক জায়গা, এই সম্পর্কে ছোট্ট করে একটু বলি। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা দেখবেন একটি কথা বলে, যারা সালাত আদায় করে না, যখন দেখবেন দাওয়াত দিবেন, সালাতের জন্য আহ্বান করবেন, তখন তারা সামনাসামনি না বললেও পিছনে অনেক মানুষ বলে যে সালাত পড়ে এখন কি করব, ঈমান তো নিয়ে এসেছি, একদিন জান্নাত তো যাবই, জান্নাত পাবই, জাহান্নামে হয়তো কিছুদিন থাকবো, তারপরে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে একদিন না একদিন প্রবেশ করবই। ভাইজান, আপনি যে জাহান্নামে থাকবেন, জাহান্নামে থাকার যে দুঃসাহস আপনি দেখালেন, আপনি জাহান্নাম যে কত ভয়ানক জিনিস, জাহান্নাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এত ভয়ানক জায়গা, এটা যদি আপনি একটু জানতেন এবং উপলব্ধি করার চেষ্টা করতেন, তাহলে এইরকম কথা আপনি কখনো বলতেন না। এই সম্পর্কে প্রচুর হাদিস রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসকাত হাদিস নম্বর 5669, যে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে এই রকম ব্যক্তিদের মধ্যে পৃথিবীতে সবথেকে ধনী ব্যক্তিকে, সর্বাধিক সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন, নিয়ে আসবেন জাহান্নাম থেকে, বের করে নিয়ে আসবেন। সর্বাধিক যে ব্যক্তি সুখে ছিল, আরামে ছিল, দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস, এই ব্যক্তিকে কখনো গ্রাস করেনি, কখনো স্বীকার করেনি, কি কষ্ট কি দুঃখ এই জিনিস সে দেখতে পায়নি। এরকম ধনী ব্যক্তিকে, এরকম সুখী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, জাহান্নাম থেকে একটা চুবিয়ে বের করে নিয়ে আসবেন। তখন তাকে জিজ্ঞেস করবে, তুমি কি পৃথিবীতে কখনো সুখ পেয়েছো, আরাম আয়েসে বিলাসিতার জীবন কাটিয়েছো?
তাকিয়েছো? তখন সেই ব্যক্তি বলবে যে না, পৃথিবীতে কেমন সুখ জিনিস ইতিপূর্বে আমি কখনো লক্ষ্য করিনি। দেখেন এই ব্যক্তিকে একবার জাহান্নামে চুবিয়ে বের করে জিজ্ঞেস করছে। আপনি বুঝতে পারছেন জাহান্নাম কত ভয়ানক জায়গা। সর্বাধিক কম জায়গায় শাস্তি দেওয়া হবে জাহান্নামে। মিসকাত হাদিস নম্বর 5667, সর্বাধিক কম যে ব্যক্তিকে শাস্তি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে এক জোড়া জাহান্নামের আগুনের জুতো পরিয়ে দিবেন। যখনই তাকে জুতো পরিয়ে দিবেন, তার মাথার মগজ টক 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 করে ফুটতে থাকবে, আর এই ব্যক্তি মনে করবে তাকেই সর্বাধিক বেশি সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে, অথচ এই ব্যক্তিকে সবথেকে কম শাস্তি দেওয়া হচ্ছে। আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে জাহান্নাম, খুব ভয়ানক জায়গা। তো জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আবেদন করলো, হে আমার প্রতিপালক, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি দুটো শ্বাস ছাড়বে, একটা হচ্ছে গ্রীষ্মকালে আর একটা হচ্ছে শীতকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা প্রচন্ড ঠান্ডা অনুভব করো, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। এই নিঃশ্বাসের কারণে জাহান্নাম শ্বাস ছেড়েছিল, শ্বাস ছাড়ার কারণে প্রচন্ড ঠান্ডা, এবং তোমরা যখন প্রচন্ড গরম অনুভব করো, এটাও জাহান্নামের একটি উষ্ণ শ্বাস যেটা জাহান্নাম ছেড়েছিল। আপনি বুঝতে পারছেন যে এই যে ঠান্ডা এবং গরম ঋতু পরিবর্তন, এটা কারণ কি? শীত মুমিনের ইবাদতের সর্বশ্রেষ্ঠ একটি সময়, এটাকে বলা হয় মুমিনের ইবাদতের বসন্তকাল। এই শীতকালে বিভিন্ন ইবাদত পালন করার একটা সুবর্ণ সুযোগ থাকে। অন্যান্য সময়ে কিছু ইবাদত রয়েছে, সেই ইবাদতগুলো করা অত্যন্ত কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়। কিন্তু শীতকালে কিছু ইবাদত রয়েছে, যে ইবাদতগুলো পালন করা, আমল করা অত্যন্ত সহজ হয়। যেমন শীতকালে সিয়াম পালন করা খুব সহজ হয়। কেন? শীতকালে দিন হচ্ছে ছোট আর রাত্রি হচ্ছে বড়। এই দিন ছোট এবং রাত্রি বড়, দিন ছোট হওয়ার কারণে সিয়াম পালন করা খুব সহজ। শুধু ছোট নয়, বরং খুব শীতল, খুব ঠান্ডা আবহাওয়া, রোদের সেরকম কোনো তেজ নেই। এই ঠান্ডা আবহাওয়া, শীতল থাকার কারণে একজন ব্যক্তি খুব সহজে এই শীতকালে কিন্তু সিয়াম পালন করে। একইভাবে রাত্রি খুব বড়, শীতকালে রাত্রি দেখবেন অনেক বড়। এই রাত্রি বড় হওয়ার কারণে তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ পায়, আর অন্যান্য ইবাদত করার, রাত্রি থেকে ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ এই শীতকালে পাওয়া যায়। আপনারা যারা ফরজ ইবাদত করেন, ফরজ ইবাদতের পাশাপাশি এই শীতকালকে কাজে লাগিয়ে কিছু নফল ইবাদত করার চেষ্টা করতে হবে। যদি আপনি নফল ইবাদত করেন, এই নফল ইবাদতেরও বেশ কিছু ফজিলত, বেশ কিছু গুরুত্ব রয়েছে। যদি আপনি নফল ইবাদত করতে পারেন, এটাকে একটা অফার হিসেবে গ্রহণ করে, তাহলে আপনি এই ফজিলতগুলো, এই গুরুত্বগুলো খুব অনায়াসেই পেয়ে যাবেন। যেমন 1 নম্বর, নফল ইবাদতের ফজিলত হচ্ছে, নফল ইবাদত করে আপনি যেটা ভাবেন ফরজ ইবাদতে আপনার কোনো ঘাটতি থাকবে না। যেমন আপনাকে বলি, একজন ব্যক্তি রাত্রিবেলায় সালাত আদায় করে, মানে তাহাজ্জুদের সালাত আদায় করে। আচ্ছা বলেন, এই ব্যক্তির ফরজ সালাতে কোনো গাফিলতি থাকবে? বলেন থাকবে না। এই ব্যক্তি রাত্রিবেলায় সালাত আদায় করে, তো ফরজ সালাতের কোনো ঘাটতি থাকবে না, নিয়মিত আদায় করবে। একজন ব্যক্তি নফল সিয়াম পালন করে, আশুরার সিয়াম পালন করে, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করে, সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করে, এই যে নফল সিয়াম পালন করে, এই ব্যক্তি দেখবেন ফরজ সিয়ামের কোনো ঘাটতি থাকবে না। আপনি যদি নফল ইবাদত করেন, নফল ইবাদতের 1 নম্বর ফজিলত হচ্ছে ফরজ ইবাদতে আপনি দৃঢ় থাকবেন, ফরজ ইবাদত আপনার ছুটবে না, ফরজ ইবাদত থেকে আপনার বিচ্যুত হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। নাম্বার 2, যদি আপনি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করতে পারেন, তাহলে ফরজ ইবাদতের যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে এই নফল ইবাদত এই ত্রুটি বিচ্যুতি, ঘাটতিগুলোকে মিটিয়ে দেয়। যদি আপনার ঘাটতি থাকে, ফরজ ইবাদতে যদি ঘাটতি থাকে, আপনি যদি নফল ইবাদত করেন, এই ফরজ ইবাদতের ঘাটতি এই নফল ইবাদত মিটিয়ে দেয়। দলিল মিসকাত হাদিস নম্বর 1330, আবু দাউদ হাদিস নম্বর 864, তিরমিজি হাদিস নম্বর 413। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব দেওয়া হবে সেটি হচ্ছে সালাত। যদি তার সালাত গ্রহণযোগ্য হয়,
যদি সেই ব্যক্তি সালাত আদায় করে থাকে, সালাত কায়েম করে থাকে, তাহলে কিয়ামতের মাঠে সে নাজাত পাবে, মুক্তি পাবে। আর যদি সালাত কায়েম করে না থাকে, সালাত আদায় না করে থাকে, তাহলে কিয়ামতের মাঠে সে নাজাত পাবে না, মুক্তি পাবে না, সে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। যদি তার ফরজ সালাতের মধ্যে কোনো ঘাটতি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতারা দেখো তো আমার এই বান্দার কিছু ফরজ সালাতে ঘাটতি ছিল, কিছু ঘাটতি আছে, মাঝে মধ্যে সালাত কাজা হয়ে যেত, হয়তো সফরে ছিল, যানবাহনে ছিল, ও হয়তো জানতো যানবাহনে সালাত আদায় করা জায়েজ, যানবাহনে থাকলেও নির্দিষ্ট সময় সালাত আদায় করতে হবে, তারপরেও সালাত আদায় করেনি, পরে সালাত আদায় করেছে, এটা যে সালাতের একটা ঘাটতি। দেখো তো ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো তার নফল কোন সালাত আছে কিনা, দেখো তো ইশরাকের সালাত আছে কিনা, দেখো তো তাহাজ্জুদের সালাত আছে কিনা, দেখো। যদি তার নফল সালাত থাকে, তাহলে এই যে ফরজ সালাতের ঘাটতি রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল সালাত দিয়ে তার ফরজ সালাতের ঘাটতি মেটাবেন। আপনি বুঝতে পারছেন? যদি আপনি ফরজ সালাতের পাশাপাশি, ফরজ ইবাদতের পাশাপাশি যদি নফল ইবাদত করতে পারেন, তাহলে ফরজ ইবাদতের ঘাটতি এই নফল ইবাদত মেটাবে। নাম্বার 3, আপনি ফ্রি হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের সর্বোত্তম মাধ্যম হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত। সহিহ বুখারী হাদিস নাম্বার 6502। সবাই কিন্তু সংক্ষিপ্ত রেফারেন্সটা দিয়ে দিলাম। আসুন, এই যে শীতকাল, এই শীতকালে আপনি কি কি ইবাদত করবেন? বেশ কিছু ইবাদত আছে যেগুলো আমরা ভূমিকায় হয়তো বলে রেখেছি, তারপরে একটু বিস্তারিত বলি। রাতের সালাত আদায় করবেন। রাতের সালাত আদায় করা এই শীতকালে অত্যন্ত সহজ। যেমন রাত দেখবেন অনেক লম্বা। এখন মাগরিবের আজান হয়, মাগরিবের ওয়াক্ত হয় 4:52-তে। 4:52-তে মাগরিবের আজান হয়ে যায়। আপনি 5টায় ধরেন, 5টা থেকে ফজরের ওয়াক্ত কটায় হয়? 4টে, 4:30 সময়, 4:25 ফজরের ওয়াক্ত। তাহলে কয় ঘন্টা হলো? 12 ঘন্টা। রাত্রি হচ্ছে 12 ঘন্টা। মাগরিবের প্রায় 2 ঘন্টা পর এশার আজান দেওয়া হয়। 12 ঘন্টা থেকে 2 ঘন্টা বাদ দেন, থাকে কত? 10 ঘন্টা। আগে 1 ঘন্টা বাদ দিলেন, যে এশার পরে খাওয়া দাওয়া আর হয়তো কিছু কাজ থাকলো, আপনি আগে 1 ঘন্টা বাদ দিলেন, তার 9 ঘন্টা আপনি সময় পাবেন ঘুমানোর জন্য। একজন স্বাভাবিক মানুষের 9 ঘন্টা কখনো ঘুমানোর জন্য সময় লাগে না। একজন স্বাভাবিক মানুষ সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা ঘুমায়। আপনি 3 ঘন্টা সময় পাবেন রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আপনি বুঝতে পারছেন? এই রাত্রিবেলায় ইবাদত করা এই শীতকালে আপনার জন্য অত্যন্ত সহজ হবে। অনেক সময় আপনি হয়তো কয়েকবার জেগেই যান, আপনার ঘুম আসে না, জেগেই যান। এই যে অনেক সময় থাকার কারণে শীতকালে আপনি কেবল লাইল তাহাজ্জুদ সালাত আদায় করার একটা মোক্ষম সুযোগ আপনি অভ্যাসই করবেন। এমন তো নয় আপনাকে যে 11 রাকাতই তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, কেবল লাইল আদায় করতে হবে, এমন তো নয়। রাতের সালাত হচ্ছে মাসনা, মানে 2 রাকাত করে আপনার যত ইচ্ছা। আপনার সামর্থ্য যদি 2 রাকাত থাকে, আপনি বলছেন যে আমার 2 রাকাত সামর্থ্য আছে, আমি একটু লম্বা সময় নিয়ে 2 রাকাত সালাত আদায় করব। আমি তেমন সূরা জানি না, আমি একটা সূরাতেই আমি লম্বা সময় নিয়ে আদায় করব, আপনার এটাই যথেষ্ট হবে। আপনি 2 রাকাত করে সালাত আদায় করেন, আপনি 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, আপনার সুবিধা মতো আপনার যেটা সহজ হবে সেইভাবে আপনি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার অভ্যাস করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের সর্বশ্রেষ্ঠ একটি মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2645 এবং 46, রমাদান মাসের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বাধিক প্রিয় সিয়াম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস মুহররম মাসের সিয়াম। ফরজ সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একটা প্রিয় সালাত। তিরমিজি হাদিস নাম্বার 2485, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন লোকেরা দলে দলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে, মোলাকাত করার জন্য যাচ্ছে, এবং বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। এইভাবে তারা মানুষকে একে অপরে বলাবলি করছে। আমি তাদের সঙ্গে গেলাম, মানে এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তখন ইহুদি ছিল, ও মুসলিম হয়নি। সেই আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আমিও মানুষের দেখা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম, গিয়ে দেখি যখন আমি আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকালাম, তখন আমার দেখে মনে হলো এটা কোনো মিথ্যুকের চেহারা নয়, এটা একজন সত্যবাদী, একজন নেক বান্দার চেহারা। যখন আমি সেখানে গেলাম তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উপদেশ দিতে থাকলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেগুলো বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার করো, বেশি বেশি সালাম দাও, চেনা অচেনা জানা অজানা সকলকে সালাম দিতে থাকো, সালামের প্রচার করো। ওয়া আকিমুত তাম, যারা ক্ষুধার্ত, যারা খেতে পায় না, যারা অভাবী, যারা দরিদ্র, এরকম মানুষকে তোমরা খাবার দাও, খাবার খাও, তাদেরকে বেশি বেশি পরিমাণে তোমার বাড়িতে দাওয়াত দাও, তোমার সামর্থ্য আছে তার বাড়িতে তোমার খাবার পৌঁছে দাও। যারা অভাবী, যারা ক্ষুধার্ত মানুষ, এদেরকে খাবার দাও। ওয়াসাল্লু ওয়ান নাসু বিনিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাত্রিবেলায় মানুষ যখন ঘুমিয়ে অবচেতন রয়েছে, তখন তুমি সালাত আদায় করো, কেবল লাইল আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো। তাদখুলুল জান্নাহ বিসালাম, এবং তোমরা সহি সালামতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন আল্লাহর রাসূল এখানে জান্নাত যাওয়ার তিনটি আমল বলেন। এক, সালামের বেশি বেশি প্রচার করো, বেশি পরিমাণে সালাম দাও। দুই, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাবার খাওয়াও। তিন, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত আদায় করো, কেবল লাইল আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো, এবং তোমরা নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করো। আপনি এই শীতকে কাজে লাগিয়ে আপনি এই তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য একদম পদক্ষেপ গ্রহণ করবেন। নাম্বার 2, বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। হাদিসের পরিভাষায় শীতকালের সিয়ামকে বলা হয়েছে ঠান্ডা গনিমত। গনিমত বলা হয় জিহাদের ময়দানে যুদ্ধে গিয়ে, যুদ্ধে হারিয়ে শত্রুপক্ষের যে সম্পদ থাকে, এই সম্পদ পেয়ে যাওয়াকে গনিমত বলা হয়। তাই ঠান্ডা গনিমত বলা হয়েছে, মানে কোনো পরিশ্রম করতে হয় না। এই সম্পদগুলোকে নেওয়ার জন্য আলাদা কোনো পরিশ্রম করতে হয় না। যুদ্ধে বিজয় লাভ করেছে, সম্পদ সে পেয়ে গেল। সেই জন্য এই শীতকালের সিয়ামকে ঠান্ডা গনিমত বলা হয়। কেন? কারণ হচ্ছে আপনাকে আলাদাভাবে পরিশ্রম করতে হয় না। আপনি গ্রীষ্মকালে যখন প্রচন্ড রোদ, গরমের সময় যখন আপনি সিয়াম পালন করবেন অনেক কষ্ট হয়, আপনি বুঝতে পারেন, প্রচন্ড পানি তৃষ্ণা হয়। কিন্তু শীতকালে আবহাওয়া ঠান্ডা, দিন ছোট, আপনাদের জন্য আলাদাভাবে পরিশ্রম করতে হয় না, শারীরিক কোনো কষ্ট হয় না। আপনি যতই কষ্ট কাজ করেন না কেন, ভাটায় কাজ করেন, আরো অন্যান্য কাজ করেন, যতই কষ্টের কাজ করেন না কেন, আপনার কোনো অসুবিধা হয় না। সেই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শীতকালের সিয়ামকে ঠান্ডা গনিমত করেছেন। তিরমিজি হাদিস নাম্বার 797। এই শীতকালকে কাজে রেখে আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। আমরা যারা পুরুষ রয়েছি, পুরুষের একটা দুর্বলতা, সেটা হচ্ছে এদের সিয়াম যদি বাকি হয়ে যায়, রোজা যদি বাকি থেকে যায়, এরা কিন্তু রোজা অধিকাংশ মানুষই করে না, কিন্তু মেয়েরা এদিক থেকে এগিয়ে। অনেকেরই সিয়াম বাকি আছে, অসুস্থতার কারণে অথবা কোনো জায়গায় সফরে গিয়েছেন, বিদেশে যাওয়ার কারণে সিয়াম বাকি আছে। আপনি এই যে শীতকালকে কাজে লাগিয়ে আপনার যে কাজা সিয়াম আছে, এই সিয়ামগুলোকে প্রথমত আদায় করে দেবেন। আর যাদের কাজা সিয়াম নেই, তারা নফল সিয়াম পালন করার চেষ্টা করবেন, একদম সহজভাবে আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি মাসে 3টে পালন করেন, যেটাকে আয়ামে বীজ বলা হয়। প্রত্যেক আদি মাসে 13, 14, 15 এটাকে আয়ামে বীজ বলা হয়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই সিয়ামগুলো পালন করতেন। আপনার যদি এটা সম্ভব না হয়, বা আপনি যদি তার থেকে বেশি করতে পারেন, তাহলে সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেন। এটার অনেক ফজিলত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নাম্বার 747, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোম এবং বৃহস্পতিবার কেন সিয়াম পালন করেন? তখন তিনি বললেন যে এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমল পেশ করা হয়। মানে আপনি কি কর্ম করছেন, এই কর্মগুলো কিভাবে পেশ করা হয়? সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পেশ করা হয় যে আপনার বান্দা দেখেন এই আমল করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সোমবার এবং বৃহস্পতিবার যেহেতু আমল পেশ করা হয়, আমি চাই আমার আমলটা সিয়ামরত অবস্থায় পেশ করা হয়। সেজন্য আপনি চেষ্টা করবেন সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা। সাহাবীদের কি ঈমান ছিল, সাহাবীদের ইবাদত করার প্রতি আগ্রহ ছিল, আপনি অবাক হয়ে যাবেন।
একটা হাদিস শোনাই, সহিহ বুখারী হাদিস নম্বর 5052, সহিহ বুখারী হাদিস নম্বর 1975। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে অত্যাধিক সিয়াম পালন করতাম, অত্যাধিক কোরআন তেলাওয়াত করতাম এবং প্রত্যেক রাতে আমি তাহাজ্জুদের সালাত আদায় করে সারা রাত্রি ইবাদত করতাম এবং প্রত্যেক রাতেই কোরআন তেলাওয়াত শেষ করতাম এবং প্রতিদিন সিয়াম পালন করতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই খবরটা পৌঁছালো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, দেখেন প্রতিদিন সিয়াম পালন করেন আর প্রত্যেক রাতে একবার করে কোরআন তেলাওয়াত শেষ করেন। আপনি বুঝতে পারছেন, আপনি যখন কোরআন তেলাওয়াত জানেনই না, আর এই যে সাহাবী প্রত্যেক রাতে একবার করে কোরআন তেলাওয়াত শেষ করে, আপনি তাদের ইবাদতের লেভেলটা বুঝেন। তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এমনি দিয়েছেন বলেন তো? প্রত্যেক রাতে কোরআন তেলাওয়াত শেষ করে আর প্রতিদিন সিয়াম পালন করে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি প্রতিদিন সিয়াম পালন করবে না, তুমি প্রতিদিন সিয়াম পালন করবে না, সারা রাত্রি জেগে ইবাদত করবে না, প্রত্যেক রাতে কোরআন তেলাওয়াত শেষ করবে না। তোমার চোখের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার প্রতিবেশীর হক আছে, তোমার মেহমানের হক রয়েছে। অতএব এই আমলগুলো তোমরা প্রতিদিন করবে না। তুমি মাসে দুটো করে সিয়াম পালন করো, মাসে 3টা করে সিয়াম পালন করো। যদি তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি এর থেকে বেশি পালন করতে পারি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবথেকে প্রিয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি 6 মাস সিয়াম পালন করতেন আর 6 মাস সিয়াম নাই পালন করে থাকতেন, মানে একদিন সিয়াম পালন করতেন, একদিন ছাড়তেন, একদিন পালন করতেন, একদিন ছাড়তেন। তুমি এইভাবে সিয়াম পালন করো আর প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত শেষ করবে না, তুমি মাসে একবার করে কোরআন তেলাওয়াত শেষ করবে। আপনি বুঝতে পারছেন, সাহাবীদের নফল ইবাদত করার কথা আগ্রহ ছিল। অতএব এই যে শীতকাল, এই শীতকালকে কাজে লাগিয়ে আপনি বেশি বেশি পরিমাণে সিয়াম পালন করার চেষ্টা করবেন। নাম্বার 3, আমরা সালাত আদায় করি, আমাদেরকে ওযুর ব্যাপারে সচেতন থাকতে হবে। অনেক মুসল্লি দেখা যায় যারা শীতকালে শীতের ভয়ে সালাত আদায় করা ছেড়ে দেয়, অনেকেই দেখা যায়, দেখবেন আপনাদের সমাজে দেখবেন যে শীতকালে ওযু করার ভয়ে তারা সালাতকে ছেড়ে দেয়, অনেক মুসল্লি দেখা যায়। এই ওযুর ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে, যাতে করে আপনি এই শীতের কারণে, ঠান্ডার কারণে ওযু করতে গিয়ে আপনি বিপন্ন করবেন, এটা উচিত হবে না। কেন? যদি ওযুর অঙ্গর কোন এক জায়গায় শুকনো থাকে তাহলে আপনার ওযু হবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 60, যে ওযু করার সময় যদি কোনো জায়গায় শুকনো থাকে, ওড়াল শুকনো থাকে, যদি হাতের কোনো জায়গায় ফাঁক ফুঁকো যায়, কোনো জায়গায় যদি শুকনো থাকে, এই শুকনো থাকার কারণে জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে। অতএব ওযুর ব্যাপারে একদম সচেতন থাকবে, যাতে করে এই শীতের কারণে আপনার কোনো অঙ্গ শুকনো না থাকে। আর আপনি যদি পরিপূর্ণভাবে, খুব সুন্দরভাবে এই শীতের সময় ওযু করতে পারেন, তাহলে এর ফজিলত কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসকাত হাদিস নম্বর 282, সহিহ মুসলিম হাদিস নম্বর 251, যে আমি কি তোমাদেরকে বলবো না এমন একটি আমলের কথা, যেই আমলটা করলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপকে ক্ষমা করবেন এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন, তোমাদের পাপ ক্ষমা করবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল বলেন, আমরা তো এটাই চাই, ফজিলত চাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে তাদেরকে আমলের কথা বললেন। তার মধ্যে এক, কষ্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা। আপনার কষ্ট আছে, আপনি কষ্ট হয়েছে, শীতে ওযু করা সহজ বিষয় নয়, এটা কষ্টকর একটা বিষয়। তারপরেও আপনি পূর্ণাঙ্গরূপে ভালো করে ওযু করে সালাত আদায় করবেন, এটা আপনার পাপ ক্ষমা করবে এবং মর্যাদা গ্রহণ করবে। নাম্বার 4, আপনি যেটা এই শীতকালকে কাজে লাগিয়ে যেটা করবেন, শীতের যে পোশাক আছে, এই পোশাক তো আমরা পরি। অনেক অভাবী মানুষ আছে যারা এই কঠিন শীতে ঠান্ডা থেকে নিজেদেরকে হিফাজত রাখার জন্য ঠিকমতো পোশাক পায় না, ঠিকমতো পোশাক পায় না। আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা অভাবী মানুষ আছে, যারা গরিব ফকির মিসকিন রয়েছে, তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী শীতের পোশাক দান করব। তাদের শীতের পোশাক তাদের বাড়িতে পৌঁছে দিব, তাদেরকে শীত থেকে বাঁচার জন্য। আমরা যেমন শীত থেকে বাঁচার জন্য সুন্দর সুন্দর পোশাক পরছি, ব্ল্যাঙ্কেট পরছি, আরো ইত্যাদি, যাতে করে শীত আমাদেরকে গ্রাস করতে না পারে, ঠিক তেমনি যারা ওইরকম অভাবী মানুষ আছে যারা শীতের পোশাক কিনতে পারছে না,
আমরা এই 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 যে শীতকাল, এই শীতকালে তাদেরকে শীত বস্ত্র আমরা দান করব। তো এই যে ইবাদতগুলো বললাম, এই ইবাদতগুলো আমরা চেষ্টা করব মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই দোয়া এই প্রার্থনা। এই শীতকাল অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে যে সমস্ত ইবাদত আমাদের জন্য করা, নিজেদের জন্য ফরজ, সেগুলো তো আমল করবই, পাশাপাশি এই শীতকালকে কাজে লাগিয়ে কিছু নফল ইবাদত যাতে আমরা করতে পারি সেই তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সবাই যেহেতু শেষ, আর একটা পয়েন্ট বলবো, নাম্বার 5। এই শীতকালে আমরা অনেক নিয়ামত ভোগ করি, যেমন তো শীত বস্ত্র বললাম, এটা একটা নিয়ামত। পাশাপাশি শীতকালে কিছু শাকসবজি হয় যেগুলো হয়তো অন্য সময় হয় না, পিঠা সেটা হয় শীতকালে হয়, বিভিন্ন ধরনের শাকসবজি হয়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ভোগ করছি, নিয়ামত আমরা খাচ্ছি, এই নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করেন, তাহলে কি হবে? আপনার নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 7, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, বেশি বেশি কৃতজ্ঞতা স্বীকার করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেবেন, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আরো বাড়িয়ে দেবেন। তো এই যে 5টি আমলের কথা বললাম, নাম্বার 1 কেবল লাইল রাত্রি বেলায় সালাত আদায় করার চেষ্টা করবেন। নাম্বার 2 বেশি পরিমাণে নফল সিয়াম পালন করার চেষ্টা করবেন। নাম্বার 3 ওযুর ব্যাপারে সতর্ক সাবধান থাকবেন। নাম্বার 4 যারা অভাবী মানুষ রয়েছে তাদেরকে শীত বস্ত্র দান করবেন। নাম্বার 5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, বিশেষ করে শীতকালীন যে সমস্ত নিয়ামত ভোগ করছেন, এই নিয়ামতগুলো পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আমলগুলো পালন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে যে সমস্ত মানুষ এখনো তোমার ইবাদত করতে পারছে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছে না, তারপরে আরো অন্যান্য যে সমস্ত ইবাদতগুলো আছে, কোরআন তেলাওয়াত এখনো শিখতে পারেনি, এই সমস্ত ইবাদত যাতে তারা নিষ্ঠার সাথে নিজ থেকে স্বেচ্ছায় এটা তার দায়িত্ব কর্তব্য মনে করে যাতে পালন করতে পারে, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা মানুষ কম বেশি ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি করে ফেলি, আমাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো, এবং আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছে, মারা গিয়েছে, যদি তারা ঈমানী অবস্থায় মারা যায়, তাহলে তাদের কবরের শাস্তিকে মাফ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক